এটা হচ্ছে আমার হাজবেন্ডের পেঁপে বাগান। তো সে অনেক বড় একটা পেঁপের প্রজেক্ট করছে। কোনো এক সময় সেটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বাট একদিন বিকালে হঠাৎ করে বলতেছে পেঁপে রান্না করবা। যদিও আমি পেঁপে তেমনটা রান্না পছন্দ করি না, তো আমি বললাম যে ঠিক আছে, তুমি নিয়ে আসতে পারো। তার মধ্যে পেঁপের বাগানের মাঝে মাঝে কিছু বেগুনের গাছও লাগাইছিল। তো বেগুনগুলো নিল আমাদের জন্য। দুইটাই বেগুন ছিল ভালো, দুইটাই নিচ্ছে। তারপর পেঁপে একটা পারলো। দুইজন মানুষ আমাকে জিজ্ঞেস করতেছিল যে বড় দেখে নিব না ছোট দেখে নিব। আমার সাথে তুমি আমাদের যাতে দুই বেলা যায় এরকম একটা নাও, কারণ নষ্ট করে তো লাভ নেই। কারণ সত্যি কথা বলতে আমার একটা ব্যাড হ্যাবিট, কিছু না কিছু জিনিস নষ্টই হয় বাসার মধ্যে সবজি আনলে। তো ও বলতেছে যে ও সবসময় বলে যে আমার এমনি লাখ টাকা চলে যায়, আমার একদমই কষ্ট লাগে না। কিন্তু সত্যি সত্যি যদি আমার করা জিনিস, আমার ফার্মিংয়ের কোনো জিনিস যদি নষ্ট হয়, তখন আমার খুব খারাপ লাগে। সেটা 1 টাকার জিনিস হোক না কেন, কেউ যদি ক্ষতি করে বা সেটা যেই নষ্ট করে, আমার খুবই খারাপ লাগে। তো ডেফিনেটলি এটা সবার ক্ষেত্রে। সত্যি কথা বলতে ও যদি টাকা, এমনও অনেক সময় গেছে যে ওর 1 লাখ টাকাও একদিনে নষ্ট হয়ে গেছে, 2 লাখ টাকাও নষ্ট হয়ে গেছে, 50,000 টাকাও একদিনে নষ্ট হয়ে গেছে, অনেক টাকা নষ্ট হয়ে গেছে ওর। কিন্তু এতটা আফসোস দেখায় না যখন ওর বাগানের কোনো জিনিস কেউ নষ্ট করে, বা একটা আননেসেসারিলি একটা গাছের পাতাও যদি কেউ ছিঁড়ে, তখন ওর খুব খারাপ লাগে। তো বিষয়টা আমি বুঝতে পারছি। তার বলছি ঠিক আছে, নষ্ট করবো না বলে তারপর কিছু না কিছু জিনিস নষ্ট হয়। তার বলছি ঠিক আছে, নষ্ট করবো না, তুমি নিয়ে আসো। তারপর সুন্দরভাবে এটাকে কেটে রান্নার জন্য বসে দিছি। আর বাসায় কিছু রূপচাঁদা মাছ ছিল, এই মাছটা দিয়ে রান্না করলাম। রান্না করার পর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে খেতে কেমন হয়েছে, ভালো হয়েছে। ও বলতেছে তোমার খেতে কেমন লাগতেছে জমির পেঁপে। আমি বলছি আমার ভালো লাগতেছে। ডেফিনেটলি এটা, আমি রান্নাটার কথা বলবো না যে রান্না খুবই ভালো হয়েছে, নিজের রান্না নিজে কখনোই প্রশংসা করতে নেই। আমার হাজব্যান্ড যদি কখনো বলে যে এটা ভালো হয়েছে, ডেফিনেটলি সেটাই ভালো। কিন্তু পেঁপেটা খুব ভালো ছিল, মজা লাগছিল। তো আমার খেয়ে ভালো লাগছে। আর হেলথের জন্য পেঁপে খুবই ভালো।